বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق يعرفنا تعالينا على الأحقاد. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الصفوف عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة. عن النعمان بن بشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تسوون صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم متفق عليه. ولمسلم كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بها القداحة حتى رأى أن قد أقلنا عنه ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجلا باديا صدره فقال عباد الله لا تسوون صفوفكم أو لا يخالفن الله بين وجوهكم. আজকে আমাদের উমদাতুল আহকাম থেকে আলোচনা হবে ইসলামিক সেন্টার আকারে কোর্সে সালাতের কাতার সম্পর্কে। সাফের জামা হচ্ছে সুফুফ, সাফ মানে লাইন, কাতার, সুফুফ। কোরআনে কারিমে শব্দটি রয়েছে ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জি, এরপরে সূরাতুস সাফ, একটি সূরার নামে সূরাতুস সাফ রয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা। জি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান মানে সারিবদ্ধ হয়ে। তো সারিবদ্ধ হওয়া, সাফ মানে হচ্ছে সারিবদ্ধ হওয়া, সাফা ইয়াসুফু নাসারায়ান শুরু থেকে। কয়েকটি হাদিস রয়েছে অধ্যায় ইনশাআল্লাহ তাআলা আজকে শেষ করব নামাজের কাতার সম্পর্কে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে সোজা করে নাও। সাওয়া ইউসাউই তাসবিয়া বাবে তাফিল থেকে, মানে বরাবর করে নেওয়া। হ্যাঁ, সাওয়াউন শব্দ থেকে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান, বরাবর। ফাইন্না তাসওয়িয়াতা সুফুফ মিন তামামিস সালাহ, কারণ কাতারগুলিকে সোজা করে নেওয়া সালাতের পূর্ণতা, সালাতের পূর্ণতার অন্তর্ভুক্ত। তার মানে সালাত সম্পূর্ণ হয় কাতার সোজা করলে, আর সালাত সোজা না করলে, আগে পিছে থাকলে সালাত অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ থাকে মানে কাজের যোগ্য কিন্তু অসম্পূর্ণ, নাকি একেবারে কাজেরই যোগ্য নয়, দুটি সম্ভাবনা রয়েছে। একদল বলছেন যে অসম্পূর্ণ থাকে, তার মানে আসল সালাতটা শুদ্ধ হয়ে যায়, নামাজটা ফাসেদ বা বাতিল হয়ে যায় না। আর একদল বলছেন যে না, কাতার আগে পিছে এরকম থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। তো মাসলা মাসাইলগুলিতে আমরা পরে বিস্তারিত আসছি। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধ্যায়ে প্রথম হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল যে সালাতে কাতারগুলিকে সোজা করে নেওয়া শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। কিভাবে সোজা করতে? বেতে দালিল কায়েমিনা বিহা, যারা
ওই কাতারে দাঁড়াবে তারা সোজা হয়ে যাবে, আগে পিছে থাকবে না। আলা সিমতিন ওয়াহেদ, একই দিকে, একইভাবে বা একই দিকে মুখ করে, তো কেউ এদিকে বাঁকা কেউ এদিকে বাঁকা এরকমও নয়, হ্যাঁ, আর কেউ আগিয়ে কেউ পিছিয়ে এরকমও নয়। মিন গায়রে তাকাদ্দুমিন ওয়ালা তাআখুর, না এগিয়ে থেকে না পিছিয়ে থেকে। তারপরে বলছেন যে এই হাদিস দ্বারা আরও জানা গেল যে কাতার সোজা করা হচ্ছে সলাতের পূর্ণতা। আন্না তাসুইয়াতাহা সাবাবুন ফি তামামিস সালাহ, কাতার সোজা করলে সলাৎ সম্পূর্ণ হয়। ফায়াকুনু যালিকা মুস্তাহাবান, তাহলে এটার বাহ্যিক অর্থে বোঝায় যে কাতার যদি সোজা না করা হয় তাহলে অসম্পূর্ণ থাকে, কিন্তু নামাজ হয়ে যায়। এটা যারা বুঝেছে তারা বলেছে যে কাতার সোজা করা ওয়াজিব নয়, মুস্তাহাব। এটা হচ্ছে অধিকাংশ আলেমদের ফোকাহাদের মত, মাযহাবুল জুমহুর লিখছেন ভাষ্যকার। ওয়াকিলা, আর কিছু কিছু আলেমারা বলেছেন বেউজুবিহি, কাতার সোজা করা ফরজ। যদি ফরজ হয় তাহলে যখন ফরজ ছুটে গেল, কাতার যদি সোজা না করা হয় তাহলে নামাজ হবে না। তারা এই হাদিসের সাথে আরেক হাদিস, এতে যেমন মিন তামামিস সালাহ, এখান থেকেও তারা দলিল নেওয়ার চেষ্টা করছে। তামামুস সালাহ অসম্পূর্ণ, তো অসম্পূর্ণ জিনিস দুই রকম হয়। যেমন একটা বাচ্চা অসময়ে যদি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তাহলে সেটা দুটো সম্ভাবনা আছে। সে বাচ্চাটি হয়তো মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ মোটামুটি হয়েছে, কিন্তু কিছু ঘাটতি আছে শারীরিক দিক থেকে, অসম্পূর্ণ। হয়তো বেঁচে গেল কিন্তু অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, ক্ষীণ। এটা যেমন সম্ভাবনা আছে, ঠিক তেমনই সম্ভাবনা আছে যে 3 মাসের, 4 মাসের, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা একেবারে এমন অসম্পূর্ণ যে বাঁচলই না অথবা মৃত জন্ম নিল, ঠিক না? সেটাকে অসম্পূর্ণ বাচ্চা বলা হয়, ঠিক না? অসম্পূর্ণ। এই ব্যাখ্যাটা এই জন্য করছি যে সূরা ফাতিহা সম্পর্কে এইরকম একটি হাদিস রয়েছে, মান সাল্লা ওয়া লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, যে ব্যক্তি নামাজ পড়লো আর সূরা ফাতিহা পড়লো, ফাসালাতুহু খিদাজুন গায়রু তামাম, তার নামাজ হচ্ছে অসম্পূর্ণ। খেদাজ মানে নাকিসুন, হ্যাঁ, অসম্পূর্ণ। এই খেদাজ শব্দটি যেহেতু মুশকিল শব্দ, তার ব্যাখ্যা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু তামাম, অর্থাৎ অসম্পূর্ণ। এখন অসম্পূর্ণ থেকে হানাফিরা বা যারা সূরা ফাতিহা পড়া, এমনকি ইমামের জন্য তারা ফরজ বলছে না, বিশেষ করে হানাফিরা, ওরা ইমামের জন্য ওয়াজিব। ওদের কাছে ফরজ ওয়াজিবের পার্থক্য আছে। তার মানে ইমামও যদি না পড়ে নামাজ অসম্পূর্ণ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। ইমামের জন্য তাদের কাছে রুকুন বা ফরজ নয়। তারা বলছে যে গায়রু তামাম মানে কাজের যোগ্য কিন্তু অসম্পূর্ণ, কাজের যোগ্য কিন্তু অসম্পূর্ণ। বোঝা গেছে? যেমন কেউ যদি বলে আপনার কাজটা অসম্পূর্ণ, বলছে কাজ হয়েছে, অনেকটা হয়েছে, অসম্পূর্ণ আছে, ঠিক না? এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু অধিকাংশ ওলামারা, শাফিঈয়া, মালিকিয়া, হাম্বলিয়া, তারা আহলে হাদিস, তারা বলছেন যে খেদাজ আরবি শব্দ থেকে এসছে, যে আরবরা আখদা জাতির নাকা, উষ্ট্রি অসম্পূর্ণ বাচ্চা জন্ম দিয়েছে। এটা কখন বলে? যখন বাচ্চা সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে যায়, ওয়ালাম ইয়াস্তাবিন খিলকাহু, আর তার সৃষ্টি এখনো পূর্ণ হয়নি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পুরা হয়নি, আর সেটা বাঁচেও না, ওই বাচ্চা সম্পর্কে আখদা জাতির নাকা বলা হয়। তাহলে বোঝা গেল যে যেই ব্যক্তি সূরা ফাতিহা না পড়বে তার নামাজটা কেমন হবে? যে ওই নামাজের মৃত, মানে ওই নামাজের অঙ্গ প্রত্যঙ্গ হয়নি, তার নামাজ হয় নাই। জি, একটি হাদিস থেকে দুই দিকে টানার চেষ্টা করেছে। এই জন্য এইখানেও ওই ব্যাখ্যাটি যারা ওয়াজিব বলেছেন তারাও দলিল পেশ করতে পারে, অসম্পূর্ণ কোনো কাজের যোগ্য না নামাজ, সুতরাং কাতার সোজা করা ফরজ। জি, আরও হাদিস, সামনের হাদিস আসছে, ওইটিও দলিল যখন চলে আসছে আমাদের সামনে, সুতরাং তার সারা থেকে শোনাবার দরকার নেই ওই হাদিস। জি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কমপক্ষে কাতার আগে পিছে থাকা অথবা সবাই সোজা হয়ে না দাঁড়িয়ে একটু এদিকে ওইদিকে হয়ে দাঁড়ানো, এটা হচ্ছে অপছন্দনীয়, মাকরুহ। আর যারা বলেছেন যে কাতার সোজা করা ফরজ, তাদের কাছে হারাম।
এর দ্বারা বোঝা যায় জামাতের নামাজের ফজিলত রয়েছে, জামাতের নামাজের ফজিলত রয়েছে। আর এই ফজিলত হাসিল হবে কাতার সোজা করলে। কাতার যখন সোজা করবে তো নামাজটা পূর্ণ হবে, তো পূর্ণ ফজিলত পাবে তখন 27 গুণ বা 25 গুণ। কাতার সোজা করতে হবে, এর রহস্য বা হিকমত বাকি। এ সম্পর্কে বলা হয়েছে যে মালায়েকাদের সাথে কি করা, তাদের অনুকরণ, ভালোদের অনুকরণ আল্লাহর কাছে পছন্দনীয়। আর মালায়েকা হচ্ছেন বারারা, কিরামুন বারারা, সম্মানিত এবং তারা নেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালায়েকা ইনদা রাব্বিহা, তোমরা কি ওইভাবে কাতার লাগাতে পারো না, সারিবদ্ধ হইতে পারো যেমনভাবে ফেরেশতারা তাদের রবের কাছে সারিবদ্ধ হন? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালায়েকা ইনদা রাব্বিহা, আল্লাহ পাকের কাছে বা ফেরেশতারা তাদের রবের কাছে কিভাবে সামনে কিভাবে তারা কাতার লাগান বা সারিবদ্ধ হন? কাল ইউতিম্মুনা সুফুফাল আউয়াল ওয়া ইয়াতারাসুনা ফিস সাফে, তারা আগের কাতারগুলিকে প্রথম সম্পূর্ণ করে। আগের কাতারে ডানে বামে খালি আছে, আর জামাত ধরার জন্য দৌড় দিয়ে গিয়ে দেখছে ওইদিকে গেলে তো রুকু ছুটে যাবে, তো জামাতটা যাবে, যেমন এখানে এরকম চিত্রগুলি দেখা যায়। আর যারা মনে করে রুকু পেলে রাকাত হয়ে যাবে তারা ওই রকম করে, বিশেষ করে মূর্খ সমাজের লোকেরা দৌড় দিয়ে আসে কোনো রকম করে ধরার চেষ্টা করে, ওইদিকে জায়গা খালি এদিকে জায়গা খালি, পিছনে গেলে গেলো, যেখানে সুবিধা হলো ওখানে গেলে গেলো, কোন রকম করে আমাকে রুকুটা ধরতে হবে, রাকাতটা ধরতে হবে, ঠিক নয়। কাতার আগেরটা পুরা করতে হবে, তারপরে নতুন কাতার লাগাইতে হবে। বড় মসজিদগুলো তো আশ্চর্য দেখবেন, রমজান মাসে যদি কিং ফাহাদ জামে মসজিদে যান তো দেখবেন ওই দিকে ডান দিক থেকে লোকজন বেশি আসছে, যেহেতু 4-5 কাতার বেশি হয়ে গেছে, আর এই দিকে 4-5 কাতার সামনে খালি আছে, বাম দিকে খালি পড়ে আছে। জেহালত মুসলিম সমাজের অজ্ঞতা। আসলে ফেরেশতাদের কাতার লাগানোটা এরকম নয়, তাদের অনুকরণ করতে হবে। তারাসুনা ফিস সাফ, আর ফেরেশতারা কাতারকে কাতারের সাথে মিলিয়ে নেই। রাস থেকে প্রমাণিত হয় যে পায়ে পা, কাঁধে কাঁধ লাগাইতে হবে, যেটা হানাফি ভাইরা করে না, এবং হাম্বেলিদেরও গাফিলতি শিথিলতা রয়েছে। রাসাস থেকে, এটা হচ্ছে সীসা ঢালানোকে বলা হয় রাসাস। রাস্সা ইয়ারুস মানে সীসা ঢালানো, সীসা গলিয়ে ঢালাই করা। তো সীসা গলিয়ে ঢালাই করলে কি ফাটল থাকে? না লেগে থাকে? লেগেই থাকে, প্রশ্ন ওঠে না ফাটল থাকা, ঠিক না? তাহলে কাতার কি বলা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাসু সুফুফাকুম, তোমাদের কাতারগুলিকে সীসা ঢালা প্রাচীরের মতো করে নাও, মানে কাতারের সাথে কাতার লেগে যেতে হবে, গায়ের সাথে গায়ে লেগে যেতে হবে। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। দ্বিতীয় হাদিস দেখি তাহলে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুসাউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলিকে সোজা করে নেবে। দুইটি তাকিদ, লাম তাকিদ আর নুন তাকিদ, এই জন্য অবশ্যই বললাম। কত তাকিদ রয়েছে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, আর না হইলে আল্লাহ পাক তোমাদের চেহারাগুলির মাঝে বিরোধ সৃষ্টি করে দেবেন। চেহারার মাঝে বিরোধ সৃষ্টি করবেন মানে কি? কি মানে কি? অন্তরে চেহারা, নবী সাল্লাল্লাহু বলছে চেহারাতে কেমন করে বিরোধ সৃষ্টি করবেন? কি বুঝেছেন এই হাদিসটা? এটাকে শোনেন এই হাদিস যে কাতার সোজা করো, আর না হলে তোমাদের চেহারাগুলিকে পাল্টে দেওয়া হবে, চেহারাগুলিতে বিরোধ সৃষ্টি করে দেওয়া হবে। কি হতে পারে? এর একটা বাহ্যিক ব্যাখ্যা করেছে যে চেহারা মানে চেহারাই। তারা বলছে যে আল্লাহ পাক চেহারাকে কোনো পশুর, প্রাণীর চেহারার সাথে কি করে দিতে পারেন? চেহারাতে রূপান্তরিত করে দিতে পারেন, চেহারাকে বিকৃত করে দিতে পারেন। যেমন অন্য হাদিস রয়েছে, যেই ব্যক্তি রুকু সেজদাতে ইমামের আগে মাথা উঠিয়ে নেবে, আইয়ুহাবিল্লাহু রাসাহু কাসাহি মারেন, তার মাথাকে আল্লাহ পাক গাধার মাথার সাথে পরিবর্তন করে দিতে পারেন, গাধার মাথা বানিয়ে দিতে পারেন। বোঝা গেছে না? তো এইটাও সম্ভাবনা রয়েছে। আর একটা হচ্ছে বাহ্যিক জাহিরি অর্থ না, সেটা অধিকাংশ ওলামারা নিয়েছেন। সেটা হচ্ছে যে অজু বলতে এখানে কলুব উদ্দেশ্য করা হয়েছে,
অজু বলতে কি উদ্দেশ্য করা হয়েছে? তোমাদের অন্তরে আল্লাহ বিরোধ সৃষ্টি করে দেবেন, আর অন্তরে যখন বিরোধ সৃষ্টি হয় তখন তার প্রভাব চেহারার উপর পড়ে। আপনার সাথে যদি অন্তরে মিল না থাকে তো আপনাকে দেখলে, হ্যাঁ এক ভাই, আমি নিজের কথা বলবো না, কারণ আমি চাই না যে কারোর সাথে এরকম হই। তো অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এরকম আমরা অনেক সময় অনিচ্ছাকৃত বলে ফেলি, ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে, কেন এরকম এক্সাম্পল দিতে যাবেন আপনি? ধরেন করে, এটা শেখার জিনিস। কিন্তু ধরেন একজনের সাথে এইভাবে বললেন, ধরেন আপনার সাথে কেন বললেন? আমার আছে না, কেন বলবো? আপনার সাথে আমার কেন বিরোধের কথা সাপোজ করে বলতে যাব? একজনের আরেকজনের সাথে অন্তরে কি আছে? বিরোধ আছে, অন্তরে ফাটল আছে। অন্তরে ফাটল থাকলে এক অপরকে দেখলে মুখটা টেढ़া করে এদিকে এদিকে যায় না, যায় না? তাহলে চেহারাতেও আল্লাহ পাক বিরোধ সৃষ্টি করে দেন। চেহারাতে হাসি ফুটে না, চেহারার সাথে মিলতে চায় না, সাক্ষাৎ করতে চায় না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়ালে মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাউই সুফুফানা, রাসূলুল্লাহ আমাদের কাতারগুলিকে সোজা করতেন। তাহলে ইমামের দায়িত্ব হচ্ছে কাতার সোজা করা। যে ইমামের কাজ, এইদিকে দেখবে ওইদিকে দেখবে, ঘুরে আর কি মুক্তাদিদের দিকে। তারপরে কাতার যখন সোজা হয়ে গেছে, কাতার পুরা হয়েছে, খালি আছে, বলবে যে পুরা করো আগের কাতারগুলি। কেমন গুরুত্ব দিয়ে করতেন বলছেন, হাত্তা এমন কি কান্নামা ইউসাউই বেহাল কেদাহা, যেন তিনি এই কাতারের মাধ্যমে কি করছেন? তীর সোজা করছেন। তীরের কঞ্চি বা তীরের যে এটা থাকে, কাঠ থাকে, ধরেন কঞ্চি দিয়ে আমাদের দেশে তীর তৈরি করা হয়, তাই না? বাতি ধরেন, কঞ্চি বা বাতি ধরেন, বাঁকা থাকে, অনেক সময় বাঁকা থাকে না? তো ওটাকে সোজা করার জন্য ওর বিভিন্ন তরিকা আছে, চাষিরা জানে। যারা মাছ ধরে আপনার ওই দিয়ে ছিপ দিয়ে, আমরা ছিপ বলি, ছিপ দিয়ে আমরা ছোটো করে দেখেছি বড় কঞ্চি বাঁকা হয়ে আছে, তো বাঁকা যে ঠিক জায়গায় ফেলতে গেলে পড়বে না, এদিক থেকে ওই দিকে যাবে। তো ওটাকে সোজা করার জন্য নিচে ভারী ইট পাথর বেঁধে দিয়ে আর ওইদিকে ওপরে গাছে ঝুলিয়ে দিচ্ছি সোজা করার জন্য। একদিন দুদিন ওকে রেখে দিচ্ছি কঞ্চিকে সোজা করার জন্য। আরও মেলা তরিকা হইতে পারে, ওতে কিছু এমন কিছু শেক দিয়ে বা কিছু। তো যেমন তীরকে কি করা হয়, তীরের ওই কঞ্চিটাকে বা বাতিটাকে কি করা হয়? সোজা করা হয়। ওই রকম হাত তারা এমনকি দেখতে পেতেন রাসূলুল্লাহ আনকাদ আকালনা আনহু, যে তার থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করে নিয়েছি, হ্যাঁ আমরা বুঝে নিয়েছি, আমাদের আকেলে ঢুকে গেছে। আকালনা মানে ফাহিম না, যে এখান থেকে আকল, আকল থেকে আকাল না, আমরা বুঝে নিয়েছি তার পক্ষ থেকে এই বিষয়টি কি এত গুরুত্ব রয়েছে কাতার সোজা করার। সুম্মা খারাজা, মানে এই বুঝে নেওয়ার পরেও একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন নামাজের জন্য। ফাকাম, আর দাঁড়িয়েছেন মুসাল্লি, হাত্তা কাদা ইউকাব্বির, এমন কি তাকবীর দেওয়ারও উপক্রম হয়েছে। কাদা একাদো মানে উপক্রম হওয়া, ফেলে মুকারিব, তাকবীর দিতে যাচ্ছেন। এমন সময় দেখছেন কি ফারা রাজুলান, একজন ব্যক্তিকে দেখছেন, বাদিয়ান সাদরহু, যে তার বুকটা সামনের দিকে বেড়ে আছে। বাদায় আবদু মানে প্রকাশ পেয়ে আছে, জাহির হয়ে আছে। বাদায় আবদু, বাদায় আবদু মানে প্রকাশ পাওয়া, আর বাদায় আবদু মানে শুরু করা। জি, যখন মাহমুজ হবে, মাহমুজুল্লাম যারা সার্ফ বোঝেন, হামজা হবে শেষখানে, তার মানে শুরু করা। আবদাও, আমি শুরু করছি। আর বাদায় আবদু যখন মুতাল্লুল্লাম হবে, বাদায় আবদু বা দাল ওয়াও মাদ্দা হবে, তখন ওর মানে হবে জাহির হওয়া, প্রকাশ পাওয়া। জি, ইন তুখফুহু আও তুবদুহু, কোরআন কারীমের একাধিক জায়গায় রয়েছে। তার মধ্যে সূরা বাকারার শেষটা বলেন, হ্যাঁ এক জায়গায় রয়েছে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তারপরে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন তুবদু মা ফি আনফুসিকুম ইন তুবদু আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনে যা কিছু আছে তা যদি প্রকাশ করো। বাদায় আবদু মানে এখানে প্রকাশ যদি করো মনের কথা, আও তুখফু অথবা লুকিয়ে রাখো, সবটাই আল্লাহ সমানভাবে জানে। তো বাদায় আবদু এখানে জাহির করা বা প্রকাশ করার অর্থে রয়েছে। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদিয়ান ইসিম ফাইল সেগা সাদরহু, তার সিনা বক্ষ প্রকাশ করে রয়েছে, মানে সামনে বেড়ে রয়েছে, বাড়িয়ে রেখেছে।
ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাল্লাহ, মানে ইয়া ইবাদাল্লাহ, এখানে ইয়া মাযরুফ আছে, এইজন্য ইবাদাল্লাহ পড়তে হবে, মুনাদা মুজাফ কে ফাতা হয় তো নাসাব হয়। হে আল্লাহর বান্দারা, লা তুসাউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা তোমাদের কাতারগুলিকে সোজা করে নেবে, আওলা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুক, আর না হলে তোমাদের চেহারাগুলির মাঝে আল্লাহ পাক কি করে দেবেন, বিরোধ সৃষ্টি করে দেবেন। এই ছিল হাদিস এই মর্মে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কাতার সোজা করা ফরজ, কারণ ধমক, তোমাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবেন অথবা তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেবেন। এই যে দ্বিতীয় অর্থটা বললাম যে অন্তরে বিরোধ সৃষ্টি হবে, এটা স্পষ্ট কথা। কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে দেখেন, একটা লোক যদি একবার আপনার গায়ে গা সাটিয়ে, পায়ে পা সাটিয়ে, কাঁধে কাঁধ সাটিয়ে সেঁটে লাগে নামাজ পড়তে, ওর সাথে আলাদা একটা মহব্বত হবে, লোকটা নামাজের মতো নামাজ পড়লো। কিন্তু আর একটা লোক আপনার থেকে দূরেই থাকছে, আমি তো একটু ছাড়ার চেষ্টা করছি, দূরে সরার চেষ্টা করছে, আপনার ঘৃণা জন্মিবে না জন্মিবে না? মানুষ হিসাবে একেবারে ঘৃণা জন্মিবে। ঘৃণা জন্মিবে কি রে, আপনাকে অশ্বাসা দিবে, তখন শয়তান সুযোগ পাবে যে আমাকে ঘৃণা করে, হ্যাঁ আমার পাশে লাগতে চায় না। বিশেষ করে ছোট আর বড় পাশাপাশি থাকলে, বড় যদি ছোট থেকে একটু সরতে চাই, হাঁটতে না চাই, তো তখন কিভাবে ঘৃণা ছড়াবে? অহংকারী, আমি যেহেতু গরিব, আমি যেহেতু ক্লিনার, হ্যাঁ আমি যেহেতু একটু ময়লা কাপড়ে আছি বা পুরাতন ছেঁড়াফাড়া কাপড়ে আছি, আর এই ভদ্রলোক আমার পাশে ছাড়তে চাই না, ঘৃণা জন্মিবে জন্মিবে না? অবশ্যই ঘৃণা জন্মিবে। তার অন্তরে ফাটল ধরলো না? এই কথাটি ভাষ্যকার এখানে উল্লেখ করেছে, যা সংখ্যা বলল, বাস্তব সত্য কথা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা না করার কারণে রাগান্বিত হয়েছেন। তো ইমাম যদি রাগান্বিত হয়, শক্ত ভাষায় বলে, তার অধিকার রয়েছে, কারণ তার দায়িত্ব এটি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে একামত আর তাকবীরে তাহরিমার মাঝে কথা বলা জায়েজ রয়েছে। হে আল্লাহর বান্দারা, কি করছো তোমরা? কাতার সোজা করো। প্রয়োজন হলে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, নিষেধ করেছেন, এটা করে এসো, এটা করিও না, করতেন একামত আর তাকবীরে তাহরিমার মাঝখানে। তাকবীরে তাহরিমা শেষ হয় না, শেষ কালেমাটা শেষ হয় না, তার আগেই তাকবীরে তাহরিমা দিয়ে ফেলে হানাফি ইমামগুলো, দেশে করে না? এইদিকে শেষ হইতে নেই, তার আগেই একামত হয়ে বসে আছে। বিসমিল্লাহ বলে কখনো কাতার সোজা করেন, এসব কথা নেই, এগুলো সুন্নত বিরোধী কাজ। তারপরে এত দ্রুত সাথে না, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে দেখেন, তারপরে কোনো প্রয়োজন হলে বলেন, কোনো কারো ভুল থাকলে সংশোধন করেন, আমর মারুফ করেন, ভালো কাজের উপদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন, জি হ্যাঁ, ইত্যাদি। তারপরের হাদিস দেখি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না জাদ্দাতাহু মুলাইকাতা, তার দাদি বা তার নানি মুলাইকা। জাদ্দা দাদিও হইতে পারে, আবার নানিও হইতে পারে, দুই অর্থে ব্যবহৃত হয়। দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দাওয়াত দিয়েছিলেন, লেতো আমিন, খাদ্যের, খাবারের, খেতে ডেকেছিলেন, যে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন। বুড়ি মানুষ ছিলেন। সানাথু লাহু, যিনি খাবার তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, ফাকালা মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে কিছু খেলেন। সুম্মা কালা, তারপরে বলেন, কুমু ফালে ওসাল্লি লাকুম, তোমরা দাঁড়াও, হ্যাঁ ফালে ওসাল্লি বিকুম, জি কুমু, তোমরা দাঁড়াও, তোমাদের সাথে আমি নামাজ পড়ে দিই, মানে তোমাদেরকে সাথে নিয়ে আমি তোমাদের বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে দিই, 2 রাকাত সালাতের ইমামতি করে দিই তোমাদের বরকতের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বরকত রয়েছে। আর এমনিও আপনি আপনার বাড়িতে সুন্নত নফল ফরজ ছাড়া অন্য নামাজ পড়লে বরকত রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না, কবরের উপরে নামাজ হয় না। অথবা ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ তোমাদের বাড়িতে করিও, মানে সুন্নাত নফলগুলি। ওয়ালা তাজালুহা কুবুরা, আর সেটাকে কবর বানিয়ে দিও না বা কবরের মতো করে দিও না, কবরস্থানের মতো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে গরিব মানুষ, বুড়ি মানুষ, তো এর বাড়িতে একটা বরকত হয়ে যাক, আর আমি এদের বাড়ি 2 রাকাত নামাজ পড়ে দিই। কালা আনাস, আনাস বলছেন, ফাকুমতু ইলা হাসিরিন লানা, আমাদের এক চাটাইয়ের উদ্দেশ্যে আমি দাঁড়ালাম, সেটাকে বিছানোর জন্য। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, তো এটা তো চাটাই পাটি কিছু লাগবে, হাসির চাটাই পাটি কি বলা হয়।
কাদ ইসওয়াদ্দা মিন তুলে মালোবেস, যেটা দীর্ঘদিন ব্যবহারের জন্য কালো হয়ে গেছিল। ব্যবহার তো করেন, কাদ ইসওয়াদ্দা যেটা কালো হয়ে গেছিল, মিন তুলে মালোবেস সেটা ব্যবহার করার কারণে। লাবাস আলবাস মানে পরিধান করা, কিন্তু এখানে ব্যবহার করা। জি, ফানাদাহাতু বিমাইন, যেহেতু ময়লা হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কালো হয়ে গেছে পুরনো হয়ে, ফানাদাহাতু বিমাইন সেটার পানি ছিটিয়ে দিলাম, পানি ছিটিয়ে দিয়ে একটু পরিষ্কার করে দেওয়া উদ্দেশ্য। ফাকামা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দাঁড়ালেন। ওয়াসাফাফতু আনা ওয়াল ইয়াতীম ওয়ারাআহু, আমি এবং আর একটা ইতিম বাচ্চা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিছনে দাঁড়ালাম। তাহলে দুইজন, আনাস আর আরেকটা ছেলে। ইয়েতিম মানে নাবালক, সাবালক না। বোঝা গেল যে নাবালক ছেলেকে নিয়ে কাতার লাগানো যাবে। জি, কাতার গণ্য হবে। একজন বড় ব্যক্তি আছে আর একটা হচ্ছে 5-7 বছরের ছেলে আছে, কাতার চলবে। একা বলে গণ্য হবে না, কারণ একা পুরুষ লোকের কাতারের পিছিয়ে লাগা জায়েজ নয়। জি, একজন যদি গণ্য হয় তাহলে ওকে আমার পাশে দাঁড়াইতে, ডান দিকে দাঁড়াইতে হবে। ওয়াল আজুজ মিন ওয়ারাইনা, এবং বুড়ি আমাদের পিছনে ছিল। তাহলে বাচ্চাদের পিছনে বুড়ি ছিল। জি, বুড়ি কাকে বললো? তার দাদিকে। জি, তাহলে বোঝা গেল যে এইরকম শব্দ ব্যবহার করা জায়েজ। হতে পারে অন্য কোনো ভাষায় হয়তো বেয়াদবি গণ্য হইতে পারে, কিন্তু আরবিতে সেটা বেয়াদবি নয়। দেখতে হবে যে আপনার ভাষায় যদি আপনার দাদিকে বুড়ি যদি রাগ করে তাহলে বলা ঠিক নয়, কিন্তু ওখানকার সমাজে বুড়ি বলা হয়তো রসিকতা, কোনো ব্যাপার না, সে কষ্ট পাবে না, তাহলে জায়েজ রয়েছে। জি, ফাসাল্লাল্লাহু রাকাতান, আমাদের জন্য 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মান সারাফা, তারপরে সালাম ফিরলেন। বলে মুসলিম, সহিহ মুসলিমের এসে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহি ওয়া বিউম্মিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন তাকে এবং তার মাকে, দাদির কথা নেই। ফাআকামানি আন ইয়ামিনিহি ওয়া আকামাল মারআতা খালফানা, আমাকে তার ডান দিকে দাঁড় করালেন আর মহিলা আমাদের পিছনে দাঁড়ালো, মানে তার মা পেছনে দাঁড়ালো। তাহলে বোঝা হলো মহিলা একা হইলেও পেছনে দাঁড়াবে, তার জন্য জায়েজ, কিন্তু পুরুষদের পাশে কাতারে লাগা জায়েজ নয়। জি, এই ছিল হাদিস। এই যে দাদি বলা হয়েছে এই সম্পর্কে ভাষ্যকার বলছেন বা টিকাতে বলছেন তিনি যে এখানে একটু ভুল হয়েছে অনেক ওলামাদের মতে। উমদাতুল আহকামের লেখকের উনি বলেছেন আনাস বিন মালিক থেকে বর্ণিত আর তার দাদি। তাহলে এখান থেকে বাহ্যিক কি বোঝা যাচ্ছে যে এটা ছিল কার দাদি বা নানি? আনাস বিন মালিকের, কিন্তু আসলে আনাস বিন মালিকের দাদি না। জি, আনাস বিন মালিক থেকে যিনি বর্ণনা করেছেন তার দাদি। তাহলে এখানে জাদ্দাতহ উল্লেখ করতে হলে কি বলতে হয়তো ওই আনাস বিন মালিক থেকে বর্ণনাকারী যে রাবি রয়েছেন তার নামটা এখানে উল্লেখ করা উচিত ছিল, প্রয়োজন ছিল। বলছেন যে মা সাররা বিহি মিন আন্নাহা জাদ্দাতু আনাস, এখানে যে স্পষ্ট মনে হচ্ছে যে সেটা আনাসের দাদি বা নানি ছিল, খেলাফুল মাশহুর, যেটা প্রসিদ্ধ তার বিপরীত। প্রসিদ্ধ ঘটনা আসলে এরকম নয়। ওয়াযালিকা, কারণ হাযাল হাদিস ইয়ারবিহি ইসহাক ইবনে আব্দুল্লাহ বিন আবি তালহা আন আনাস, ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি তালহা, এই ইসহাক বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন আনাস থেকে। আর জমির এ জাদ্দাতহুর যাচ্ছে কোন দিকে? ইসহাক বিন আব্দুল্লাহর দিকে। ইসহাক বিন আব্দুল্লাহ আন আনাস বিন মালিক আন্না জাদ্দাতাহু, যদি বলা হয়তো কার দাদি? ইসহাক বিন আব্দুল্লাহর দাদি, আনাসের দাদি তাহলে নয় এটা। আল্লাহু আলাম। এতে এমন মাসলার কোনো যায় আসে না, এটা যারা হাদিস সাবজেক্ট নিয়ে পড়বে গভীরভাবে তাদের জন্য প্রয়োজন। অধিকাংশ ওলামাদের নিকটে বলছেন যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে কাতার লাগাতে পারে, হ্যাঁ, মানে ওদের কাতার গণ্য, যেমন বিষয়টি বললাম, ফরজে হোক অথবা নফলে হোক। দলিল এই হাদিসটি, দলিল এই হাদিস যে যারা নাবালক তাদেরও কাতার গ্রহণযোগ্য। জি, কেউ কেউ নফলের সাথে খাস করেছেন, যেমন হাম্বলি মযহাবে তারা বলছে যে নফলে কাতার লাগবে, কারণ এই নামাজটি নফল ছিল বলে এখান থেকে। কিন্তু যদি নফলে জায়েজ হয় আর কোনো খাস করা দলিল না থাকে তাহলে নফলের সাথে খাস করা আর কোনো যুক্তি নেই। যেটা নফল নামাজ পড়ার তরিকা আর ফরজ নামাজ পড়ার তরিকা একই, যেখানে ভিন্ন দলিল আছে সেইটুকু শুধু ভিন্ন, হ্যাঁ, যেমন ইকামত দেওয়া, হ্যাঁ, ইত্যাদি। প্রশ্ন পড়ে নাবালকের ইমামতিও চলবে, হানাফি মতে মাকরুহ, কিন্তু নাবালকের ইমামতি চলবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে
আমর ইবনে সালামা, ও তো সাহাবীর নাম, ছোট্ট বাচ্চা, এত ছোট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা ইমামতি করতো। ওর সবচেয়ে বেশি কোরআন মুখস্থ ছিল, আর ওই মহল্লার কারো বেশি কোরআন মুখস্থ নাই। তো ফাকাদ্দামুনি, আমাকে আগে বাড়িয়ে দিল। ছোট্ট একটা কাপড় ছিল, যখন ওই সিজদায় যেত তখন পাছা খুলে যেত, পেছন দিক থেকে দেখা যেত, পেছন দিক থেকে দেখা যেত। তো মহিলারা দেখছে যে এইদিকে ইমামের তো পাছা খুলে দিচ্ছে, এদিকে দেখা যাচ্ছে এই দিক থেকে। তখন মহিলারা মজাক করে বলছে, গাত্তু ইস্তা ইমামেকুম, গাত্তু ইস্তা ইমামেকুম, তোমাদের ইমামের পাছা ঢাকো। জি হ্যাঁ, বুঝেছে। তখন বলছে মহল্লার লোকেরা সবাই চাঁদা করে আমাকে এত সুন্দর একটা কাপড় কিনে দিল, ঢিলে ঢালা বড়, যে আমি এত খুশি হলাম, জীবনে এত খুশি হয়নি। ছোট ছেলে যদি এরকম গিফট পায়, আর আজকালকার বাচ্চাদের একটা খেলনা দিলেই, আরে বিরাট কিছু দিয়ে দিয়েছেন ওকে, 2-3 রিয়াল খেলনা দিলে, ঠিক না? তো যদি লেবাস ওই যুগে অভাবে যুগে একটা পোশাক পেয়ে যায়, কত খুশি। ছোটকালে আমার মামা একটা জুতা দিয়েছিল, জীবনে প্রথম জুতা, তার আগে স্যান্ডেলই পরতেন, মনে নেই যে জুতা পরেছি কেন। তো জুতাটা ভালো, ওই জুতা এখনো মনে আছে, জীবনের প্রথম জুতা, সেই জন্য। অথচ ওই জুতাটার আজকে এমন কোনো মূল্য নেই, তখনকার যুগে 10 না 12 টাকা দাম ছিল জুতা। হ্যাঁ, 40 বছর আগে হবে হয়তো, হ্যাঁ, না তারও বেশি হবে। মহিলা একা দাঁড়াতে পারবে কাতারের পিছনে, কাতার পিছনে একা দাঁড়াতে পারে যদি একাই থাকে, কিন্তু একাধিক মহিলা থাকলে তখন জি ফাইন কুন্না আকসার মিন যালিক ওয়াজিব আলাইহি ইকামাতুস সাফ, তখন কাতার সোজা করা জরুরি, মহিলার কাতারে দাঁড়াবে। পুরুষদের জন্য একা কাতারের পিছনে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নামাজ পড়তে বলেছেন। এখন মশলা হচ্ছে ডানে বামে সব ফুল হয়ে গেছে, আর কোনো মুসল্লি আসছে না, তখন কি করবেন? এই মশলায় তখন দ্বিমত রয়েছে। এক দল বলছে একটা লোককে টেনে নেন, একটা লোককে টেনে নেন, আর এক দল বলছে না টানবেন কেন, টেনে ওর নেকি কমাইলেন, ওর খুশু খারাপ করলেন, ও আগের কাতারে নেকিবত ছিল। তো ওর জবাব দেনেওয়ালা যারা বলছে টেনে নেওয়ার, তারা বলছে না, ও তো আমার স্বার্থে এসে, সুতরাং আমার মদত যখন করতে এসে তোর নেকি কেন কমবে, নেকি কমবে না, ওইটার না জবাব দিলেন, কিন্তু খুশুটা তো নষ্ট হইল। এটা লোকে টানা হাসা করলেন, আসলো পিছনে, তো খুশু তো কমলো, এটা কেন করতে যাবেন? এই জন্য সঠিক মতে এই ক্ষেত্রে আল্লাহ আলাম যে এই ক্ষেত্রে যখন নিরুপায় কোনো লোকও আসছেন না, ডানে বামে ফুল হয়ে গেছে, তখন একাই কাতারে পুরুষের নামাজ হবে। যে হাদিসে বলা হয়েছে এইভাবে সমন্বয় করাটাই বেশি ভালো। যে হাদিসে বলা হয়েছে আমার ঈদাসাল্লাহ, একা নামাজ পড়েছিল, একটা লোক বললো যে আবার নতুন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবার নতুন করে নামাজ পড়ো। তো এই হাদিস অর্থ হয়েছে যে জায়গা থাকতে, তার ডানে বামে জায়গা আছে, শুধু রাকাতটা ধরার জন্য যারা, হ্যাঁ ঠিক ওই রকমই রাকাত ধরার জন্য যারা লেগে যাচ্ছে, ওই রাকাত হবে না, কারণ নামাজই তো হয়নি, তো রাকাত কি করে হবে? রুকুটা শেষ হয়ে যাওয়ার পর, সেজদায় যাওয়ার পর হয়তো আরেকটা লোক তার পাশে এসে লাগলো, তাহলে যখন থেকে লাগলো তখন থেকে নামাজটা হইতে পারে, কিন্তু তার আগের যে রাকাতটি ধারণা করেছে আমার হয়ে গেছে, দৌড় দিয়ে এসে লেগে গেছে, নামাজ হবে না, ওই রাকাতটা হবে না। এই হাদিস থেকে বোঝা গেল যে সুন্নত নফলও জামাত করা জায়েজ। সুন্নত নফলে গুরুত্বপূর্ণ মাসলা এটা, সুন্নত নফলে কি জায়েজ? জামাত সুন্নতের শুধু তারাবির সাথে খাস না, প্রয়োজনে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনার বিবিকে নিয়ে বাড়িতে একটা জামাত করে মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তে চাইছেন, জায়েজ রয়েছে। কিন্তু সারা বছর ধরে জামাত করবেন এর কোনো দলিল আমাদের কাছে নেই। এই মশলাটা একটু জেনে রাখা দরকার, কারণ আমাদের কাছে তারাবি যদি দেখি তো রমজান মাসে শুধু জামাত রয়েছে, বাকি যে তারাবিকে তাহাজ্জুদ বলা হয়, সারা বছরে তো তাহাজ্জুদে জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করেননি, কিন্তু এখানে বাড়ি থেকে জামাত করেছেন যেহেতু মাঝে মধ্যে, সুতরাং মাঝে মধ্যেও আপনি যদি জামাত ওইরকম করেন, ছেলে মেয়েকে নিয়ে এসে সলাতুল জোহাই হোক, অথবা আপনার সুন্নত নামাজি হোক, অথবা তাহাজ্জুদ নামাজি হোক, জায়েজ রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করেছেন। শিক্ষাদার উদ্দেশ্যে নামাজ, তালিমের উদ্দেশ্যে নামাজ পড়া জায়েজ। এখন আমার বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা, এখন আমি করি কি, আমার বাচ্চাদেরকে সুন্নতগুলো বাসায় এসে পড়ি, এতে করে ওর নামাজটা ভুল পড়ছে না ঠিক পড়ছে, এইভাবে থাকছে। আজকে ভাতিজাকে নিয়ে মাদ্রাসা নিতে গেছি, ভাতিজা নামাজ পড়ছে, আমার ছেলেটাও নামাজ পড়ছে। আব্দুল মজিদ ওমর, তো দেখছি ওমর রুকু করছে এইভাবে, মাথায় আছে, শেখানোর প্রয়োজন, তাহলে এভাবে তো রুকু না, অথবা এদিক ওদিক তাকাচ্ছে। তো যদি এইগুলো হয়, তো এইগুলো তরবিয়তের জন্য, তালিমের জন্য নামাজ পড়া জায়েজ রয়েছে। ভাষ্যকার বলছে জাওয়াজুস সালাতি লিকাসদি তালিমে বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর বাড়িতে যে নামাজ পড়ে দিল, ওই মুলাইকার বাড়িতে বা আনাসের দাদির বাড়িতে, বা যে বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলেন, এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা উদ্দেশ্য, আর একটা হচ্ছে বরকতের উদ্দেশ্য, ওই বাড়ির
বরকতের উদ্দেশ্যে। এছাড়াও যদি কোনো উপকারী দিক থাকে, কেউ যদি অভিমান করে, আপনি একজন বড় ব্যক্তি, বিশেষ করে বড় ব্যক্তি কোথায় গেলে আমার বাড়িতে 2 রাকাত আপনি নামাজ পড়েন, জায়েজ আছে, জায়েজ আছে, এটা বলুন না, এটা অতিরঞ্জন না। নাকি মানুষ, পরেশগার মানুষ, মুরব্বী মানুষ একজন আপনাকে মনে করছে, তবে আপনার মধ্যে যাতে করে তাকাব্বুর, আবার অহংকার না আসে, শয়তান চান্স না পায়, এইরকম আর পরেশগারি না হয় যে একটু কিছু বড় একটু সম্মান পেলেই ফুলে গেলেন, তো এটা আপনার তাকওয়া না। আমার কোথায় নেই খুলেন থাকেন। দাওয়াত কবুল করা মুস্তাহাব, দাওয়াত কবুল করা মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দাওয়াত কবুল করেছেন, বুড়ির দাওয়াত কবুল করেছেন, হ্যাঁ, গরিবদের দাওয়াত কবুল করেছেন। দাওয়াত কবুল করা মুস্তাহাব। আর যদি ওয়ালিমার বিবাহ শাদীর দাওয়াত হয় তাহলে সেটা হচ্ছে ওয়াজিব। বলছেন যে ওয়ালিমা তো উরসুলে ফাইন্দা যালিকা তাজিবু ইজাবাতুদ দাওয়া, বিবাহের দাওয়াতের ক্ষেত্রে গুরুত্ব বেশি রয়েছে, সেজন্য সঠিক মত হচ্ছে যে ওই দাওয়াত কবুল করা ওয়াজিব। কেউ দাওয়াত দিলে, অন্য অন্য দাওয়াত আজকাল যে যে পারিবারিক দাওয়াতগুলি হচ্ছে, এই দাওয়াত কেউ যদি দেয় তো নিলে ভালো, আর যদি না নেন তো জায়েজ, নেওয়াটা ভালো। কিন্তু এই সব দাওয়াতে যদি ক্ষতির দিক বেশি থাকে, গত সপ্তাহে একটা দাওয়াতের কথা বলছি, খবর পেলাম পারিবারিক দাওয়াত, মাসা আমাদের একদিনই ভাইয়ের বাসাতেই দাওয়াত, আর 12-14টা ফ্যামিলিকে ডেকেছে। তো আমাকে এটাকে সাহস করে না, কারণ সবাই জেনে গেছে যে আমি দাওয়াত নিই না, এরকম দাওয়াত কেন নিই না, ওই কারণটা, এই ঘটনা বুঝতে পারবে। রাত 2টায় দাওয়াত খেয়ে ফিরে এসছে, যে ফিরে এসছে তাদের একজন আমাকে বলছে যে রাত 2টায় ফিরে এসছি বাসায়। বলে রাত 2টায় যদি খেয়ে দিয়ে ফিরে আসে তো ওইটা হজম করতে আর কিছুক্ষণ জাগতে হবে, কারণ ওই পেট নিয়ে শুইবে কী করে, একটু তো রিল্যাক্স করতে হবে। আর যদি সাথে সাথেও ঘুমিয়ে যায় তো আর কি ফজর পড়তে পারবে? তাহাজ্জুদ পড়া তো দূর কথা, ফজর পড়তে পারবে? আমি তো মনে করি না যে ফজর পড়তে পারবে সব লোক। যার ফলে এরকম দাওয়াত খাওয়া ওই জন্য ছেড়েছি। বেশ কিছু কারণের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। শেষ যেই দিন একবারে আমি কসমের মতো মোটামুটি করেছি, কসম করিনি কারণ আবার কাফারা দিতে হবে, কিন্তু কসমের মতো করেছি কোন দিন, যেই দিন 12:30টায় খাওয়া দাওয়া শুরু করলো, গিয়েছি 10:30টায় অফিস শেষ করে, অপেক্ষা করতে করতে গল্প চলছে, আর সেই দিন বাসাতেও যাওয়া হয়নি, নাস্তা পানিও হয়নি, 12:30টায় খাওয়া দাওয়া শুরু হলো। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফজরে কী করে ওঠা যায়। সেই দিন থেকে আমি একটু শক্ত, আর তারপরে শরীর স্বাস্থ্য এদিকটাও দেখছি যে আলহামদুলিল্লাহ দাওয়াত না খেলে অনেক ভালো আছি, দাওয়াত খেলে মুশকিলও আছে, রাতের ভাত খেলে মুশকিল আছে, গোস্ত খেলে মুশকিল আছে, দাওয়াত খেলে এইটা 8, 10, 20 আইটেম একটু একটু করে খেতে খেতে একবারে হাতির খাবার হয়ে যাচ্ছে। তো এগুলি কারণ, যার ফলে দিন ভাইরা দাওয়াত না দিলে আমি খুশি, দাওয়াত দিলে মুশকিলে পড়ে যায়। আমি কি হিকমত একে জবাব দেব, মানে কোন কৌশল একে না করবো, আমাকে তখন হিকমত খুঁজতে হয়, একজনকে এক এক রকম করে। কারণ চাই না যে দিনী ভাইদের বা দিনী বোনদের মনক্ষুণ্ণ হোক, হ্যাঁ, মনটা অসন্তুষ্ট হোক, কারণ ওদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দাওয়াত নিয়েছেন যে মনক্ষুণ্ণ না হয়। কিন্তু যদি এইরকম পরিস্থিতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় হয়তো তো নিতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দাওয়াত, তখন তো আর এরকম ছিল না। আরে একটু শুকনো রুটি মুটি ডাল বা সামান্য কিছু, মাঝে মধ্যে এরকম কোথাও খাবার পাওয়া গেল, তাও একটা আইটেম, 17টা আইটেম। জি, সময় কাছে চলে এসছে, হাদিস কটা বাকি আছে আর একটা, মাশাআল্লাহ এটা শেষ করি। তো মাসলাগুলি অধিকাংশ বলে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা তাওয়াজু, হ্যাঁ, নমনীয়তা বোঝা যায় যে তিনি মহিলার বাড়িতে দাওয়াত নিতেছে, বুড়ির বাড়িতে দাওয়াত নিতে গেছেন। জি, আর গরিবের বাড়ি দাওয়াত খেতে ভালো লাগে, একটা কথা মনে রাখবেন, গরিবের বাড়ি দাওয়াত খেলে আন্তরিকতার সাথে দাওয়াত দেয়, ভালোবাসার সাথে দাওয়াত দেয়, যা খাওয়াবে ভালোবাসাটা তার চাইতে বেশি আছে। হ্যাঁ, জি হ্যাঁ, তো আর তাতে ও খুশি বেশি হবে। আর ধনীরা দাওয়াত খাওয়াইয়ে মনে করে যে আমি, হ্যাঁ, কি এহসান করেছে আপনার উপর অবদান ওর আছে যে আপনাকে খাওয়াইছে, বোঝা গেছে। যার ফলে আবার ধনীদের দাওয়াতও আমি একটু বাঁচার চেষ্টা করি। عن عبد الله بن عباس رضي الله عنهما قال بت عند خالتي ميمونة فقام النبي صلى الله عليه وسلم يصلي من الليل فقمت عن يساري فأخذ براسي فأقامني عن يميني। عبد الله بن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত, তিনি বলছেন বিত ইনদা খালাতি মাইমুনা, আমার খালা মাইমুনার কাছে আমি রাত কাটিয়েছিলাম কোনো এক রাতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন পালাও ছিল, নাবালক ছেলে,
আর তারপর খালার কাছে থেকেছেন মানে এই না যে একেবারে খালার বিছানা হইতে পারে, সেই রুমে হইতে পারে, আবার অন্য রুমে হইতে পারে। আর যদি 7 বছর 8 বছর বাচ্চা 10 বছরে না পৌঁছে তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন কত বছর বয়সে? 10 বছরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন কম ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন রাত্রে বিছানা থেকে ইউসাল্লি মিনাল লাইলি, রাতের নামাজ পড়ার জন্য, মানে তাহাজ্জুদ পড়ার জন্য। এই দেখে ছেলে আগে থেকে একেবারে সজাগ হয়ে আছে যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখবো আর তার সাথে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা 7 বছর 8 বছরের ছেলে, চিন্তা করেন আপনি তাদের কত ইমানি জজবা, হ্যাঁ, তাদের কত সুন্দর তরবিয়ত। ফাকুমতু আন ইয়াসারিহি, হ্যাঁ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে দাঁড়িয়ে গেলাম। মাসলা তো জানেন না, বাম দিকে দাঁড়িয়ে গেলাম। ফাআখাযা বিরাসি, তখন আমার মাথাটা ধরলেন তিনি পেছন দিক থেকে। ফাআকামানি আন ইয়ামিনিহি, তারপর আমাকে তার ডান দিকে দাঁড় করে দিলেন। সামনের দিক থেকে নিয়ে আসলেন না পেছন দিক থেকে? পেছন দিক থেকে নিয়ে আসবেন, এটা হচ্ছে সুন্নাত তরিকা। সামনের দিক থেকে নাই, যাতে করে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম না হয়, জি, যেটা জায়েজ নাই। এই ছিল হাদিস। আচ্ছা, ইমামের বাম দিকে কেউ যদি দাঁড়িয়ে যায় আর নামাজ পড়ে নেয় তো নামাজ হবে কি হবে না? মাসলা হবে না? হবে। 2 মুফতি, একই আকিদার, সবই আকিদার, একটা জাহানাফি আর একটা শাফি, তাও না। তো এতেই যদি ইখতিলাফ হয়ে যায়, হ্যাঁ, যে আমরা কেউ তাকলিদে শাখসি করি না, তারপরে দুটো মত হয়, তো কেন মজাবে এত ইখতিলাফ হবে না? ঠিক না? এখন শোনেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মজাব হচ্ছে ফাসাদু সালাতিল মামুম, মুক্তাদির নামাজ বাতিল হয়ে যাবে যদি ইমামের বাম দিকে দাঁড়িয়ে পড়ে। ইযা কানা ওয়াকিফান আন ইয়াসারিল ইমাম মাখুলু ইয়ামিনিহি, অথচ ডান দিকে খালি আছে, হ্যাঁ, ডান দিকে খালি নেই, হ্যাঁ, তখন বাম দিকে দাঁড়াতে পারে। ডান দিকে খালি নেই, ডান দিকে খালি নাই, পিছনে যদি খালি থাকে তাহলে মুক্তাদিকে টেনে নেবে, মুক্তাদি আছে ওকে টেনে নেবে, কিন্তু পিছনেও জায়গা নেই, কিন্তু বাম দিকে খালি আছে। এরকম হয় কখনো কখনো পরিস্থিতি, তখন জায়েজ আছে। তখন কিভাবে জায়েজ? আযদারুরাত তুবিহুল মাহজুরা, যখন মানুষ নিরুপায় হয়ে যায় তখন নিষিদ্ধ কাজও জায়েজ হয়ে যায়, এই কায়দার ভিত্তিতে। অধিকাংশ ওলামারা, 3 ইমাম আবু হানিফা, মালিক, শাফি রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন যে নামাজ সহি হয়ে যাবে, ইমামের বাম দিকে দাঁড়ালেও নামাজ সহি হয়ে যাবে, যদিও ডান দিকে খালি থাকে। ডান দিকে খালি থাকে, তাদের দলিল বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দলই এই দলিল পেশ করেছেন। কেমন করে দেখেন দৃষ্টিভঙ্গি, ইস্তেমবাতের দৃষ্টিভঙ্গি। যারা বলছেন নামাজ হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে থাকতে দিলেন না, ছোট ছেলে তারপরে বাম দিকে থাকতে দিলেন না, ডান দিকে করে দিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল যে যখন ডান দিকে করে দিলেন অথচ ছোট ছেলে জানে না, যা থাক, এরকম করলেন না, বোঝা গেল যে নামাজ হয় না। এটা ইমাম আহমদের দৃষ্টিভঙ্গি। অধিকাংশ ওলামারা, বাকি 3 ইমামের দৃষ্টিভঙ্গি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটাকে বাতিল ঘোষণা করলেন না। কিছুক্ষণ তো তিনি বাম দিকে দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা দিয়েছেন বাম দিকে দাঁড়িয়ে, কিছুক্ষণ দাঁড়িয়েছেন বাম দিকে। তো নামাজের কিছুটা অংশ যখন বাম দিকে হইল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজ বাতিল, তুমি আবার পড়ো। ওই নামাজের উপরে বুনিয়াদ রেখে ডান দিকে আবার নামাজ পড়িয়ে দিলেন। তাহলে কি বোঝা গেল? যে নামাজ হয়ে যায়, তবে এইভাবে দাঁড়ানো ঠিক নয়। দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে একটা হাদিস থেকে দলিল নিতে গিয়ে ইখতিলাফ হয়ে গেছে। কেউ এইভাবে বুঝেছে, কেউ এইভাবে বুঝেছে। কথা বোঝা গেছে? দুটাই ঠিক সেই জন্য না, এখানেও আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে, যে জাস্টিফাই করতে হবে যে দুটোর মধ্যে কোনটা আকরাব ইলা সুন্নাহ, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উদ্দেশ্যের কাছাকাছি, মাকসাদুশ শরিয়া কোনটা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসলাটি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নহিতু আন আকরাল কোরআন রাকিয়ান আও সাজিদান, আমাকে নিষেধ করা হয়েছে রুকু সিজদাতে কোরআন পড়তে। কোরআন পড়তে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এই হাদিস থেকে কেউ বুঝলো যে না, রুকুতে আর সেজদাতে সেজদা দুয়ার জায়গা, তার সেজদাতে কোরআনি দুয়াই করা যাবে না, বুঝে নিল। আর একজন বলছে যে না, মোটেই না, এটা এই বুঝ ভুল আর এটাই ঠিক। কারণ শব্দের উপর গভীরভাবে চিন্তা করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন আকরা আল কোরআন, কোরআন পাঠ করা, কোরআনই দোয়া করার কথা বলেননি, ঠিক আছে? তাহলে এটা কোরআন তিলাওয়াত বোঝানো হয়েছে।
কোরআনের তিলাওয়াত করা যাবে না, রিসাইট করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস যে দোয়া করু, দোয়া করু, ফাজতাহিদু ফি দুআয়ে, বুঝা গেছে। সুতরাং আর সবচেয়ে উত্তম দোয়া কোরআনে কারীমের দোয়া। সুতরাং এই হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা যাবে না এই কথা বুঝাননি। যারা বুঝেছে ভুল বুঝেছে, যারা বুঝেছে ভুল বুঝেছে। জি, এই হাদিস থেকে বোঝা গেল যে মুক্তাদি সিহাত ওকুফুল ইমাম আন ইয়াসারিল ইমাম মা খুলুই, সিহাত ওকুফুল মামুম আন ইয়াসারিল ইমাম মা খুলুই ইয়ামিনি, ডান দিক খালি থাকা সত্ত্বেও বাম দিকে যদি দাঁড়িয়ে যায় মুক্তাদি, তাহলে নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসের নামাজকে বাতিল ঘোষণা করেন না। এটা হচ্ছে অধিকাংশ উলামাদের যুক্তি। একজন যদি মুক্তাদি থাকে তাহলে কোন দিকে দাঁড়াবে? ডান দিকে দাঁড়াবে। জি, দুইজন হলে, দুইজন মুক্তাদি হলে বা তার বেশি হলে পেছনে দাঁড়াবে, যদি পেছনে জায়গা থাকে। পেছনে জায়গা না দিকে দাঁড়াবে, ডান দিকে দাঁড়িয়ে যদি হয়ে যায় তো যথেষ্ট পুরুষের, বাম দিকে হবে না মহিলাদের মতো। আর দেখা যায় ডান দিকেও ফুল হয়ে গেল, পেছনে জায়গা নেই, তখন বাম দিকে দাঁড়ানো জায়েজ হবে। নামাজের অবস্থায় আব্দুল্লাহ বিন আব্বাসের নামাজকে ভঙ্গ না করিয়ে নামাজের অবস্থায় পেছন দিক দিয়ে টেনে এখানে নিয়ে আসলেন, এটা আমল হইল না হইল নামাজের অবস্থায়? তো নামাজ তো বাতিল হলো না। তাহলে বোঝা নামাজের অবস্থায়, নামাজের স্বার্থে যদি আমল হয় আর বেশিও হয়, এত দূর হেঁটে এখানে আসলে বেশি আমল হলো না? গত সপ্তাহে বিষয়টা আলোচনা করেছি। তাহলে তাতে কোনো অসুবিধা নামাজের নাই। তাই বলছেন যে আন্নাল আমালা ফিস সালাত ইযা কানা মাশরুআন লিসিহাতিহা, নামাজের শুদ্ধতার জন্য শরীয়ত সম্মত যদি কাজ হয় নামাজের অবস্থায়, তাহলে লা ইয়াদুরুহা, নামাজের কোনো ক্ষতি নেই। জি, আর একটি মাসলা শুনেন। ইমামের জন্য জরুরি নয় যে শুরুতে তাকবীরে তাহরিমার সময় নিয়ত করতে হবে যে আমি ইমাম হইলাম, আমি নিজের নামাজের, আর কেউ যদি লাগে তাদেরও ইমাম হইলাম। অন্তর নিয়ত করা জরুরি না, আর মুখে বলা তো বেদাত। হানাফিরা বলছে যে না, ওই আগে থেকে নিয়ত করে থাকতে হবে যে কেউ আসলে তার ইমাম হয়ে থাকলাম। ভুল কথা। কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্পনা করেননি যে ইবনে আব্বাস এসে লেগে যাবে আমি দাঁড়ালে, ঠিক কিনা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ইমামুল লিমান হাজারা আমাল্লাম ইয়াহজুরু বলেননি যে আমি ইমাম হইলাম, না মুখে বলেছেন না অন্তরে নিয়তি করেছেন যে আমি ইমাম হইলাম, যে হাজির আছে বা আমি আমার নামাজ পড়ছি আর কেউ যদি আসে তো তারও ইমাম হইলাম, না মুখে বলেছেন না অন্তরে নিয়ত করেছেন। বোঝা গেল কিনা? তাহলে বোঝা গেল যে আপনি একাই নামাজে লেগেছেন আর জানছেন আর কেউ আসবে না, তারপরেও যদি চলে আসে তাতে ইমামতি সহি শুদ্ধ হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভুল, এটা মহিলাদের দাঁড়ানো ভুল। ইমামের বাম দিকে নামাজই হবে না, ইমামের বাম দিকে এইভাবে নামাজই হবে না। জেনে শুনে মাসলা। نور دربي واهديني جنبني ما يؤذيني يا رب الكون احميني في دنياي وفي ديني وثقني وارضى عني لا تتركني يا ربي لا تتركني يا ربي لولاك أضيع نفسي بيدي ويتعب قلبي